নমস্কার বন্ধুরা, আজ তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বললাম তো ডলি আমাকে পুঁটি মাছ দিয়েছে, কোন পুকুরে ভাসছিল সেখান থেকে ধরে এনে আমাকে দিয়েছে। দারুণ পুঁটি মাছ, একদম জ্যান্ত লাফাচ্ছে। এবার সেই পুঁটি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। পুঁটি মাছগুলো তো বড় মাছের থেকেও দামি লাগে আমার কাছে, কারণ ওতে তো পুরো ক্যালসিয়াম ভর্তি। এত ক্যালসিয়াম বড় মাছে হতো নেই। পুঁটি মাছের ওই যে কাঁটাগুলো, ওগুলো চিবিয়ে খাওয়া হয়ে যায়। সেগুলো ছোট বড় সবার পক্ষে খুবই উপকারী, কিন্তু ছোটরা খেতে পারে না, সেই জন্য একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলেও সেটাই কাজে লেগে যায়। সেই মাছটা দিয়ে এত যত্ন করে রেসিপিটা বানাবো, আপনারা দেখলে ভুলতেই পারবেন না, খেয়েও ভুলতে পারবেন না। সেই জন্য চুনো মাছগুলো তো গুছিয়ে কেটে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করব। ঝুড়িতে আজকে ম্যারিনেট করব, কারণ একটুখানি নুন হলুদ লঙ্কা মাখালে জল থেকে যায় ছোট মাছের, সেই জলগুলো ভালো করে ঝরে যাবে। হলুদ গুঁড়ো তো দিয়েই দিলাম, এবার সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করব। সামান্য অল্প মাছ দিয়ে কত ভালো রেসিপি বানানো যায় দেখতে হলে পুরো পর্বটাই জুড়ে কিন্তু আমার সাথেই থাকতে হবে। কড়া তো গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, উপরে একটা কেমন একটা আটা ছুটছে। গরম হয়ে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে ওর মধ্যে সব কটা উঠিয়ে দেবো। হয়তো অনেক বড় মাছ খেতে ভালো, কিন্তু এইটা আমার কাছে অনেক মূল্যবান, অনেক দামি, কারণ এই মাছ সহজে পাওয়াও যায় না। আর এত টেস্টি লাগে, ভাজা বলি কোনো রেসিপি বানানো বলি, এত টেস্টি লাগে যে এই মাছের স্বাদ বলাও যায় না, আর কাউকে ভাগ দেওয়াও যায় না। এত সুন্দর, দেখুন না কত ফ্রেশ মাছ। মাছগুলো একটা ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। ভালো ভাজা হয়েছে না, কড়মড় কড়মড় করছে। মাছ ভাজার তেলের মধ্যে এবার দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার কচু টমেটো পেঁপে আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। সবজিটা তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, এবার একটুখানি লবণ অ্যাড করবো, যাতে সবজিটা ভালো ভালো করে ডিপ ফ্রাই হয়ে ভাজা হয়ে যায়। শুধু এমনি মাছ ভাজার তেলেই এই রেসিপিটা বানাচ্ছি, এত টেস্টি লাগছে, তাহলে মাছ দিলেই কত লাগবে। সবজি থেকে তেল ছেড়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। একটু ঝাল ঝাল হবে, সেই জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো। এই জিরে ধনে মরিচ গুঁড়োটাই আসল এই রেসিপির মশলা, এটা দিলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। প্লিজ বন্ধুরা, আপনারা একদিন জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে এই রেসিপিটা বানিয়ে খাবেন আর আমার কমেন্ট করে জানাবেন। মশলা থেকে সবজি থেকে তো তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব।
আলু কচু পেঁপে সিদ্ধ হবে, সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়ে জোরে জাল দেব। তারপরে 5 মিনিট নিভু আঁচে বসিয়ে রাখবো। নিভু আঁচে তো বসিয়ে রেখেছিলাম, আবার একটু জোরে ফুটিয়ে টকবক টকবক করে ফুটিয়ে নিচ্ছি জোরে জাল দিয়ে। কি সুন্দর ফ্লেভার বেরিয়েছে। কেমন দেখতে হয়েছে অলি? দেখিস, জিরে ধনে মরিচ গুঁড়ো। নিভু আঁচে তো বসিয়ে রেখেছি, ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে। এবার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। সেই জন্যই ভাজা মাছ কটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঝোলের স্বাদই আলাদা। এই ঝোলের ভাগ দেওয়া খুব মুশকিল। মাছ তো দিয়েই দিলাম, আর ফোটাবো না, ওর মধ্যেই মাছটা থাকলে এবার আস্তে আস্তে ওর মধ্যে ঝোলটা ঢুকেই যাবে, টেস্টি হবে। এবার নামিয়ে নিচ্ছি। পাতলা পাতলা পুঁটি মাছের ঝোলের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ বন্ধুরা, আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবেই বানাবেন, আর আমার রান্না করে খেয়ে আমাকে বলবেন কেমন হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।